বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা বরগুনা। এই জেলার রাজনীতিতে এক নাম দীর্ঘদিন ধরে আলোচিত, প্রভাবশালী ও সম্মানিত, নুরুল ইসলাম মনি। আজকের ভিডিওতে আমরা জানব এই মানুষের জীবনের গল্প, তার সংগ্রাম, তার রাজনৈতিক যাত্রা এবং কেমন করে তিনি পৌঁছেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের আসনে। নুরুল ইসলাম মনি বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি নেতৃত্ব গুণ, মানবিকতা এবং এলাকার উন্নয়নের প্রতি আগ্রহ দেখিয়েছেন। শিক্ষাজীবন শেষ করেই তিনি সমাজসেবায় যুক্ত হন, আর সেই থেকেই রাজনীতির প্রতি তার ভালোবাসা শুরু। ৮০-র দশকে তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি রাজনীতিতে দৃঢ় অবস্থান নেন। বরগুনার মানুষের কাছে তিনি ছিলেন সহজ সরল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ছিলেন নির্ভীক। ১৯৮৮ সালে বরগুনা ২ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ এবং ২০০১ সালে আবারও জনগণের ভোটে এমপি নির্বাচিত হন। তিনি শুধু একজন রাজনৈতিক নন, বরগুনার মানুষের সমস্যার সমাধানকারী, অসহায়ের পাশে থাকা একজন নেতা। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নে তার ভূমিকা ছিল অনন্য। তার জনপ্রিয়তা শুধু বরগুনাতেই নয়, ঢাকা পর্যন্ত পৌঁছে যায় তার নাম, কারণ তিনি ছিলেন একজন গ্রাসরুটস লিডার, যিনি সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন। একজন বিএনপি নেতার পথ কখনোই সহজ নয়। তার জীবনেও এসেছে বহু বাধা বিপত্তি, মামলা, রাজনৈতিক নির্যাতন, কিন্তু নুরুল ইসলাম মনি কখনো পিছু হটেননি। দলের প্রতি তার অটল বিশ্বাসই তাকে আজকের অবস্থানে এনে দিয়েছে। ২০২৪ সালের আগস্টে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল হয়। সেই সময়ই নুরুল ইসলাম মনিকে দলের ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। এই পদোন্নতি শুধু রাজনৈতিক স্বীকৃতি নয়, বরং তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও নেতৃত্বের প্রতিফলন। দলীয় সূত্রে জানা যায়, তার সাংগঠনিক দক্ষতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং কর্মীভিত্তিক জনপ্রিয়তা তাকে এই পদে নির্বাচিত করতে সহায়তা করেছে। বর্তমানে তিনি বরগুনা এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপির সংগঠনকে পুনর্গঠিত করছেন। তার লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা। তিনি সম্প্রতি বলেছেন, আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনা। বরগুনার মানুষ এখনও তাকে মনিভাই বলে সম্বোধন করেন। তিনি জনগণের নেতা, যিনি জনগণের মধ্যেই বাস করেন। তার নেতৃত্বে অনেক তরুণ এখন বিএনপির রাজনীতিতে নতুন উদ্যমে জড়িয়ে পড়ছে। একজন সত্যিকারের নেতার মূল্যায়ন হয় তার কাজের মাধ্যমে, আর নুরুল ইসলাম মনি তার উজ্জ্বল উদাহরণ। সংগ্রাম, ত্যাগ আর জনগণের ভালোবাসা, এই তিনটাই মিলে গড়ে তুলেছে এই নেতাকে, যিনি আজও দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন।